আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর 8.3 যেটা রাশির তুলনা রয়েছে, এই রাশির তুলনায় আমরা 8.3 এর এই অঙ্কগুলি করব। আমরা এই অঙ্কগুলি করতে গেলে আমরা কীরকম করব, এই অঙ্কগুলিতে প্রত্যেকটা স্টেপ আমরা আজকের এই ভিডিওতে কভার করব এবং আমরা এই যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক একই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তার সাথে সাথে খুব সহজে আমরা এই অঙ্কগুলি করব। তো আশা করি চলো আমরা এই অঙ্কগুলি শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই যে লাভ এবং ক্ষতির যে অঙ্কগুলি রয়েছে, প্রতিটা ক্ষেত্রে লাভের শতকরা হার কত, আমরা সেটি প্রত্যেকটি আমরা প্র্যাকটিক্যালে এই সমাধানগুলি করব। তার সাথে সাথে আমরা এখানে সহজ হিসাবে বোঝানোর চেষ্টা করব। তো আমরা এই অঙ্কটা কীরকম করবো তো একটু দেখে নিই। চলো, প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা বল রয়েছে, নিম্নলিখিত লেনদেনের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। প্রতিটি ক্ষেত্রে লাভের শতকরা হার বা ক্ষতির শতকরা হার নির্ণয় করো। আমরা এই জায়গা থেকে কীরকম আমরা শুরু করছি আজকের 1 নম্বর। দেখতে পারলাম যে একটি বল 300 টাকায় কিনে 450 টাকা সে বিক্রি করা হলে তার লাভ কত হবে এবং তার শতকরা হার ও ক্ষতি কত হবে। আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা বল 300 টাকা স্বাভাবিক অবস্থায় কিনলে, যদি একটা বস্তু কিনে তাহলে সে 750 টাকা যদি সে বিক্রি করে, তাহলে আলটিমেটলি তার লাভটা হচ্ছে কি 150 টাকা। আমরা কীরকম দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সরাসরি লিখে নিব। লিখবো আমরা কীরকম একটু দেখে নিই। লেখার জন্য আমরা প্রথমে এখান থেকে লিখছি যে একটা বস্তু 300 টাকা দিয়ে সে ক্রয় করছে এবং সে বিক্রি করছে গিয়া 450 টাকা। তাহলে আমরা যেহেতু লাভ হয়েছে, আমরা এখান থেকে 450 টাকার থেকে আমরা যদি 300 টাকা আমরা এখান থেকে লেস করে দিই, অর্থাৎ আমরা 150 টাকা সেইটা কী করেছি, আমরা টাকা পেয়েছি, অর্থাৎ লাভ পেয়েছি। এখন এই লাভকে শতকরা হিসাবে আমরা কীরকম করব, শতকরা হিসাবে যদি আমরা করে নিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো, অতএব আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লাভের শতাংশ যেটা হচ্ছে লাভের শতাংশটা আমরা এখান থেকে লিখে নেব। লাভের শতাংশ আমরা এই জায়গা থেকে লিখবো যে 150 টাকা যেহেতু লাভ হয়েছে, তার টোটাল দামটা হচ্ছে গিয়ে সে কিনছে 300 টাকা দিয়ে। এখন আমরা কি করব, 100 দিয়ে আমরা পূরণ করে দেব, অর্থাৎ আমরা পার্সেন্টেজ হিসাবে 100 যেহেতু আমরা এখানে 100 দিয়ে দিচ্ছি। এখন আমরা এই 2 শূন্যকে 2 শূন্য যদি করে দিই তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি 3কে আমরা 15কে যদি কাটি তাহলে আমরা এখান থেকে 5 হবে এবং এই পাশের শূন্যকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা দেখতে পারলাম যে আমরা 50 হয়েছে। আমরা এখান থেকে 50 টাকা শতকরা হিসাবে তার লাভ হয়েছে। একটা বস্তু সে কিনছে 300 টাকা দিয়ে, সে বিক্রি করছে 450, তার 50 টাকা লাভ হচ্ছে, 150 টাকা লাভ হচ্ছে এবং শতকরা লাভের যে শতাংশটা আমরা দেখতে পারলাম যে আমরা 50 টাকা শতকরা হিসাবে লাভ হয়েছে। তাই আশা করি আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলছি। 2 নম্বর দেখতে পাচ্ছি যে যে টিভির দাম 10,000 টাকা, সে কিনে 15,500 টাকা সে বিক্রি করা হলে তার লাভ কত টাকা হবে। আমরা এই জায়গাতে কিন্তু আবার 2 নম্বরটা সরাসরি করে নেব। 2 নম্বরটা আমরা কীরকম করবো তো একটু দেখে নিই। এখন আমরা লাভ বা আমরা কীরকম 55 টাকা পেয়েছি বা শতাংশ হিসাবে আমরা লাভের শতাংশ 55 পেয়েছি। একটা বস্তু সে 10,000 টাকা দিয়ে ক্রয় করে 15,500 টাকা সে বিক্রি করেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5,500 টাকা তার লাভ হয়েছে। যখন আমরা লাভের শতাংশ দিয়ে দেবো তখন 5,500 এবং নিচে 10,000 দিয়ে আমরা যদি ডিভাইড করে আমরা দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে 100% দিয়ে আমরা এখান থেকে যদি পূরণ করে দিই তাহলে আমরা এক্সাক্ট রেজাল্ট পেয়ে গেছি। এখন আমরা এবং এই অঙ্কগুলি আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমি সি নম্বর আমি সরাসরি যাব যে একটা আলমিরা যেটা 5,000 টাকায় কিনেছে, 3,500 টাকা সে বিক্রি করা হলে তার লাভ এবং লস কোনটি হবে আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা জানি যে এখান থেকে একটা আলমারি সে 5,000 টাকায় ক্রয় করেছে, অর্থাৎ কিনেছে, সে বিক্রি করেছে 3,050 টাকা 500 টাকা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5,000 টাকা একটা বস্তু কিনে 3,500 টাকায় সে বিক্রি করছে। আলটিমেটলি লোকসানটা হয়েছে। লোকসানটা যদি এবার হয়ে যায় তাহলে আমরা এটা কীরকম করব, আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু ক্রয়, অর্থাৎ আমরা সি নম্বর আমরা কীরকম দেবো, সি নম্বর আমরা এখান থেকে সমাধান দিব সলিউশন। ঠিক আছে, সলিউশন বা বাংলায় আমরা সমাধান দিতে পারি। আমরা সমাধানটা কীরকম দেবো যে একটা আলমারি আমরা দেখতে পাচ্ছি যে লোকসান হয়েছে 5,000 টাকা দিয়ে সে কিনছে, ঠিক আছে, কেনার পর সে বিক্রি করছে 3500 টাকা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1500 টাকা যেটা পেয়েছি তার এই 1500 টাকাকে আমরা লিখছি অর্থাৎ লোকসান। ঠিক আছে, লোকসান বা ক্ষতি আমরা লিখতে পারি ক্ষতি হয়েছে কত, আমরা 1500 টাকা আমরা টাকা পেয়েছি। ঠিক আছে, এখন যদি আমরা এখানে টাকাটা পেয়ে যাই তাহলে আমরা শতাংশ হিসাবে আমরা কীরকম করব, আমরা শতাংশ হিসাবে আমরা যদি দেখি তাহলে আগে পেয়েছি শতকরা যেটা লাভের শতাংশ। এখন আমরা কি করব, ক্ষতির শতাংশ বা লোকসানের শতাংশ বা ক্ষতির শতাংশ। আমরা শতাংশটা কত পেয়েছি, আমরা দেখতে পারলাম যে 1500 টাকা উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, নিচে 5,000 টাকা দিয়ে দিব, আমরা পূরণ করব 100 দিয়ে।
ঠিক আছে, কারণ 100টা পার্সেন্টেজ। আমরা এই জায়গাতে কিন্তু এই 5,000 টাকাকে আমরা কীরকম করবো, এই শূন্য এবং এই 2 শূন্যকে আমরা কাটলাম। এখন আমরা দেখতে পাচ্ছি 1500-র সাথে যে 5 শূন্য 1,5,0,0 দুইটা রয়েছে, আমরা নিচের 1 শূন্যকে কাটলাম, অর্থাৎ দেখতে পাচ্ছি নিচে 150 এবং উপরে 150 এবং নিচে 5। আমরা 5 দিয়ে 150কে যদি কাটি তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে 30 হয়েছে, 30 5-এ অর্থাৎ 150। আমরা এখান থেকে 30 আমরা পেয়েছি, অর্থাৎ আমরা এই যে অংশটা আমরা পেয়েছি, অর্থাৎ 30% আমরা পেয়ে গেলাম, লোকসান হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম এই লোকসানটা করতে পারলাম। যদি সি কমপ্লিট করে ফেলি তাহলে এবারে আমরা সরাসরি ডিতে চলে যাব। ডি একটা জামা 400 টাকা কিনে সে 280 টাকা বিক্রি করা হলে তার লাভ হবে না লোকসান হবে। এইটা কিন্তু আগের যে সি যে নম্বরটা রয়েছে, আমরা সি নম্বরের মতো আমরা সেম অবস্থা করব। কারণ হচ্ছে কি আমরা এখানে দেখতে পারলাম যে এইটাও কিন্তু আমরা লস হয়েছে। আমরা লসটা আমরা কীরকম লিখবো, এখানে ডি নম্বর লিখবো, যে ডি নম্বরটা আমরা কীরকম করছি। ডি নম্বর দেখতে পাচ্ছি একটি জামা কাপড় হচ্ছে গিয়ে সে 400 টাকা দিয়ে সে কিনছে এবং সে 280 টাকা দিয়ে সে বিক্রি করছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 120 টাকা। এই যে 120 টাকা হচ্ছে কি, অর্থাৎ আমরা লোকসান হয়েছে। ঠিক আছে, আমি এখান থেকে লোকসান বা ক্ষতি আমরা দেখব। লোকসান হলো কত, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 120 টাকা। ঠিক আছে, 120 টাকা যদি আমাদের ক্ষতি হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারছি যে লোকসানের শতাংশ, লোকসানের শতাংশ আমরা লিখব যে শতাংশটা আমরা এইখান থেকে লিখব যে আমরা উপরে দিয়ে দিব যে লোকসানটা যত টাকা হয়েছে, অর্থাৎ 120 টাকা আমরা এখান থেকে দিয়েছি, এবং যে ক্রয় করেছে সে অর্থাৎ কিনেছে, আমরা তার সাথে 100%কে আমরা যদি করে দিই তাহলে আমরা এই প্রথম শূন্যকে যে 100%-এর এই শূন্যকে নিচের 700 সাথে এই ডাবল শূন্যকে আমরা কাটার পর আমরা দেখতে পাচ্ছি যে 120কে 4 দিয়ে যদি করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 শূন্য অর্থাৎ 30। আবার এখান থেকে আমরা 30 আবার পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যে ডি নম্বরে যে 30% দেখতে পারলাম, আমরা সি নম্বরে একই অবস্থায় আমরা 30% দেখতে পাচ্ছি। আমরা বি নম্বরে আমরা দেখতে পাচ্ছি 55 হয়েছে পার্সেন্টেজ, এবং তার উপরে যেটা এ নম্বর হয়েছে সেটা 50 হয়েছে। তো আশা করি আমরা এখান থেকে সরাসরি এ নম্বর, বি নম্বর, সি এবং ডি কমপ্লিট করে ফেলছি। তোমরা যদি না দেখে থাকো তো তোমরা আগের ভিডিওগুলি দেখবে এবং এই ভিডিওগুলি ভালো হিসাবে তোমরা প্র্যাকটিস করবে। আমি মনে করি তোমাদের খুব সহজে এই অঙ্কগুলি আমি সমাধান করতে পারছি। আমার এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওগুলি দেখে একটু ভালো লাগে, তোমাদের বন্ধুবান্ধবকে এই ভিডিওগুলি শেয়ার করবে এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে থাকবো আমরা। তাই আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু। নেক্সটের কোনো এক ভিডিওতে তোমাদের 2 থেকে বাকি যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক কভার করার চেষ্টা করব। ধন্যবাদ।